আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমাদের তৃতীয় ক্লাস। আজকে আমরা যে বিষয়গুলো দেখব, আজকে আমাদের মূল টপিক হচ্ছে ফেসবুক বিজনেস পেজ এবং গ্রুপ ক্রিয়েট। যদিও সম্ভবত আজকে ফেসবুক গ্রুপ ক্রিয়েটটা আমরা কভার করতে পারবো না, জাস্ট ফেসবুক বিজনেস পেজটা দেখব। ফেসবুক বিজনেস পেজের মধ্যে আমাদের টপিক হচ্ছে আমরা ফেসবুক বিজনেস পেজ মূলত কেন তৈরি করব, কিংবা পেজ তৈরির সাথে আমাদের ফ্রিল্যান্সিং এর সম্পর্ক কি, মার্কেট প্লেসে এই কাজের ডিমান্ড কেমন, এবং আমরা যে পেজটা তৈরি করব আমাদের তো একটা নাম সিলেক্ট করতে হবে। কারণ একটা পেজের মধ্যে পেজের নামটা এটা খুবই 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 ইম্পর্টেন্ট। কারণ পেজের নামের সাথে কিন্তু আপনার ব্যবসার নামটা জড়িত। ঠিক আছে, তো এই নামটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এই নামের আইডিয়া গুলো কই থেকে পাবো? তারপর আমরা আলোচনা করব আমরা একটা পেজকে কিভাবে ফুললি প্রফেশনাল ভাবে সেট আপ করতে পারি, যেরকমটা একজন ফ্রিল্যান্সার বা একজন মার্কেটারের হওয়া উচিত। কেন আমাদেরকে পেজটা প্রফেশনাল ভাবে সেট আপ করতে হবে? কারণ আমরা ইন ফিউচারে এই পেজের মাধ্যমে কিন্তু কাজ করব এবং বাইরের থেকে কাজ নিব, এবং এই পেজটা কিন্তু আমাদের পোর্টফোলিও হিসেবে থাকবে। পোর্টফোলিও মানে কি? ধরুন আপনি কোনো বায়ারকে মেসেজ দিলেন যে, হ্যালো বায়ার, তোমার তো কাজ দরকার, তোমার এই এই সমস্যা আছে, তো আমি তোমার কাজগুলো করতে পারি, আমি একজন ফ্রিল্যান্সার। তখন বায়ার আপনাকে কি বলবে? বায়ার কিন্তু আপনাকে সাথে সাথে কাজটা দিয়ে দিবে না। সে আপনাকে বলবে, আচ্ছা ঠিক আছে ফ্রিল্যান্সার, আমি তো তোমাকে কাজটা দিতে পারি, এখন তুমি যে আগে প্রিভিয়াস কাজগুলো করছো তার কিছু স্যাম্পল আমাকে পাঠাও। তুমি যে কাজ করছো তার একটা প্রমাণ আমাকে দাও। কারণ তোমার যদি কোনো কাজের অভিজ্ঞতা না থাকে তাহলে তো আমি তোমাকে কাজটা দিতে পারবো না। কারণ তোমাকে কাজ দিলে আমার তোমাকে একটা পেমেন্ট করতে হবে, একটা কস্ট দিতে হবে। এবং আমি যদি তোমাকে দিয়ে কোনো গুগল এডস অথবা ফেসবুক এডস রান করাই, তাহলে এইখানেও কিন্তু আমার একটা কস্ট হবে, খরচ হবে। এখন তুমি যদি এই কাজগুলো ফুললি প্রফেশনাল ভাবে করতে না পারো, তাহলে কিন্তু আমার যে ফুল প্রজেক্ট এই টাকাটা কিন্তু লস হয়ে যাবে। সো তুমি যে কাজ করছো তার প্রমাণ আমার লাগবে। তো ফ্রিল্যান্সিং লাইফে এই প্রমাণটাকে বলা হয় পোর্টফোলিও। অর্থাৎ আপনি যে আগে কাজ করছেন তার প্রমাণ বায়ারকে দিতে হবে। তো আপনার এই যে পেজটা, এটা যদি আপনি ফুললি প্রফেশনাল ভাবে সাজাইতে না পারেন এবং বায়ারকে যদি আকর্ষিত করতে না পারেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য একটা বিরাট ক্ষতির ব্যাপার। কারণ বায়ার যখন আপনার পেজে যাবে, সে বায়ার যদি দেখে যে আপনার পেজটা যাচ্ছে তাই অবস্থা, এলোমেলো হয়ে পড়ে আছে, এবং আপনি পেজটাকে গুছান নাই প্রফেশনাল ভাবে, তখন সে ভাববে যে আপনি কিন্তু কোনো কাজ পারেন না। আর আপনি যদি কাজ না পারেন তাহলে কিন্তু বায়ার কখনোই আপনাকে কাজ দিবে না। আপনি যতই চিৎকার চেঁচামেচি করেন, কান্নাকাটি করেন, কাজ দেন করেন, যতই আপনি মেসেজ করেন, বায়ার কিন্তু ইন্সপায়ার হবে না এবং আপনাকে কাজ দিবে না। তো কাজ দেওয়ার জন্য আপনার যে কম্পোনেন্ট গুলো থাকতে হবে তার মধ্যে হচ্ছে মাস্ট ফেসবুক পেজ থাকতে হবে, ফুললি প্রফেশনাল পেজ থাকতে হবে। আপনার নর্মাল কোনো পেজ থাকলে হবে না, একজন প্রফেশনাল মানের পেজ থাকতে হবে। এটা হচ্ছে এক নাম্বার। আর দুই নাম্বার হইতেছে, ইন ফিউচারে আপনি যে কাজগুলো করবেন তার মধ্যে অন্যতম হচ্ছে ফেসবুক পেজ। ফেসবুক পেজ জিনিসটা কি? ফেসবুক পেজ হচ্ছে একটা দোকান। যেরকম মনে করেন আপনি অফলাইনে অর্থাৎ ফিজিক্যালি একটা দোকান দিলেন, কসমেটিক্সের দোকান হইতে পারে, জামা কাপড়ের দোকান হইতে পারে, একটা শোরুম হইতে পারে। আপনি যে কোনো একটা দোকান দিলেন, আপনার কিন্তু একটা ঘর ভাড়া নিতে হবে, বাজারের মধ্যে অথবা রাস্তার সাইডে অথবা চৌরাস্তায়, যে কোনো একটা সাইটে একটা দোকান বা একটা রুম, একটা জায়গা ভাড়া নিতে হবে। আপনি ভাড়া নেওয়ার পরে আপনি কিন্তু এইখানে আপনার যে পণ্য সামগ্রীগুলো আছে এগুলা কিন্তু উঠাইতে পারবেন। এটাকে বলা হবে যে আপনার স্টোর। ঠিক আছে, তো আপনি যদি অনলাইনে কিছু করতে চান, অনলাইনে কিছু সেল করতে চান, অনলাইনে যদি আপনি বিজনেস করতে চান, তাহলে সেই অনলাইনে কিন্তু আপনার একটা দোকান দিতে হবে। আর এই সেই দোকানটাই হচ্ছে ফেসবুক পেজ। এখন আপনি বিজনেস করেন আর নাই করেন, যদি আপনি নিজে বিজনেস করেন তাহলে তো আপনার নিজের লাগবে। আর যদি আপনি বাইরের জন্য কাজ করেন, আপনি এজ এ ফ্রিল্যান্সার হিসেবে মার্কেট প্লেসে কাজ করেন, তাহলে আপনি বাইরের জন্য কাজ করবেন। আর যদি আপনি বাইরের জন্য কাজ করেন তাহলে আপনাকে ফেসবুক প্রোফাইল সেট আপ করা
সেট আপ করা জানতে হবে। কারণ হতে পারে যে আপনি এডস নিয়ে কাজ করলেন। যদি আপনি এডস নিয়ে কাজ করেন তাহলে আপনাকে বাইরের পেজ থেকে কিন্তু এডস গুলো রান করতে হবে। আর এডস গুলো রান করার আগে ওই সমস্ত এডস এর মধ্যে যদি আপনি একটা ভালো ফলাফল পেতে চান, তাহলে কিন্তু আপনাকে এডস রান করার পূর্বে পেজগুলো, অর্থাৎ বায়ারের যে ফেসবুক পেজটা থাকবে, এটাকে ফুললি প্রফেশনাল ভাবে সেট আপ করতে হবে। এটা হচ্ছে এডস এর কাজের জন্য। আর 2 নাম্বার কাজ, আপনি হয়তো বা শুধুমাত্র ফেসবুক পেজ ক্রিয়েট করে ইনকাম করবেন। অনেকেই কিন্তু শুধুমাত্র ফেসবুক পেজ প্রফেশনাল ভাবে ক্রিয়েট করে সেট আপ করে। এখন ফেসবুক পেজ ক্রিয়েট করা কিন্তু কোনো মুনশিয়ানার কাজ না। এটা ছোট বাচ্চারাও পারবে, এটা খুবই সহজ কাজ, 5 মিনিটের কাজ। কিন্তু আসল ম্যাটারটা কোথায়, বা আসল সমস্যাটা কোথায়? আসল সমস্যা হচ্ছে ফুললি প্রফেশনাল ভাবে এটাকে সাজানো, এটাকে ওই রকম সুন্দর ভাবে সাজানো যেরকম সুন্দর একজন প্রফেশনাল মানুষের হওয়া উচিত। এখন আপনি নিজের জন্যই করেন অথবা বাইরের জন্যই করেন, আপনি যদি অনলাইনে কিছু একটা করতে চান, তাহলে আপনার অবশ্যই ফেসবুক পেজের কাজ জানতে হবে। আপনাকে শুধু ফেসবুক পেজের কাজ জানলেই হবে না, ফেসবুক পেজের প্রফেশনাল ভাবে কিভাবে ফেসবুক পেজ তৈরি করতে হয় সেইগুলো জানতে হবে। এখন আমরা তো কাজ সম্পর্কে জানবো, তো কাজ সম্পর্কে জানার আগে আমরা দেখব আমরা যে কাজটা শিখতে চলতেছি বা যেই কাজের পিছনে আমাদের সময়, মেধা এবং ধৈর্য পরিশ্রমগুলো দিতেছি, ওই কাজগুলো আসলে বা আদতে মার্কেট প্লেসে আছে কিনা। কারণ মার্কেট প্লেসে যদি না থাকে, বায়ার যদি আমাদেরকে কাজ না দেয়, তাহলে এই কাজগুলো শিখা কিন্তু আমাদের কোনো লাভ হবে না। আমরা যে কাজটা শিখতেছি এটা অবশ্যই ডিমান্ডফুল থাকতে হবে। যদি এই কাজের ডিমান্ড থাকে, যদি এই কাজের চাহিদা থাকে, মানুষ যদি এই কাজটা করাইতে চায়, মানুষের যদি এই কাজটা আসলেই দরকার হয়, তবেই কিন্তু আমরা এই কাজটা শিখব, এবং তবেই এই কাজটা শিখে আমরা লাভবান হতে পারবো বা আমরা কাজ পাবো। তো চলুন দেখি যে মার্কেট প্লেসে এই কাজগুলো আছে কিনা এবং এই কাজের চাহিদা কেমন আছে। আপনারা কি আমার স্ক্রিনটাকে দেখতে পাইতেছেন? আমরা স্কিন চলে আসে যাব না, আসে নাই। ফাইবারে। ফাইবারে গিয়ে স্কিন আমরা আসে এখানে নাই। লিখলাম যাচ্ছে যাচ্ছে। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। আমরা এটা লিখে সার্চ করে দিলাম, নেটওয়ার্কটা বাফারিং হচ্ছে। ওকে, আমাদের রেজাল্ট চলে আসছে। তো এইখানে অনেক পেজ আছে, দেখেন কত কত গিগ আছে। এই যে একজন মানুষ, শুধুমাত্র একজন মানুষ কাজ করছে, কাজ করে নাই, শুধুমাত্র রিভিউ পাইছে 1,000। তো মার্কেট প্লেসে কিন্তু যদি আপনি 100টা বায়ারের কাজ করেন, দেখা যাবে যে 50টা বায়ার রিভিউ দিবে, 50টা বায়ার রিভিউ দিবে না। এটা খুব স্বাভাবিক ভাবেই। তো উনি যদি 1,000 শুধুমাত্র রিভিউ পেয়ে থাকে, তাহলে ধরেই নেওয়া যাইতে পারে যে উনি কমপক্ষে 2,000 কাজ করছে। শুধুমাত্র একজন মানুষ 1,000 প্লাস রিভিউ পাইছে। আপনি আরো দেখেন, আপনি আরো দেখেন, এই যে উনি 641টা কাজ পাইছে, উনি তো 1K প্লাস। উনি 226টা, উনি 277টা। ঠিক আছে, ওনারা তো ফার্স্ট পেজে আছে, তো আমরা আরো কিছু পেজ ঘুরে দেখি, দেখি যারা একটু পিছনের পেজে আছে ওরা কিরকম কাজ পায়। আমি চলে গেলাম 10 নাম্বারে। তো 10 নাম্বারে দেখতেছি আমরা, 10 নাম্বার পেজে যারা আছে, এই যে ইনি 4টা, ইনি 2টা রিভিউ পাইছে, এটা কাজ না, রিভিউ। ঠিক আছে, মোটামুটি 10 নাম্বার পেজে যারা আছে, মানে ফার্স্ট পেজে ওরা র্যাঙ্ক করতে পারে নাই, ওরা লাস্ট পেজে আছে। 10 নাম্বার পেজ মানে মোটামুটি ধরতে গেলে লাস্ট পেজ। তো লাস্ট পেজে যারা আছে ওরাও কিন্তু মোটামুটি কাজ পাইতেছে। তো বুঝাই যাইতেছে এই কাজের ডিমান্ড কিন্তু খুব ভালো। এবং আপনি যদি এই কাজটা প্রপারলি শিখতে পারেন, তাহলে কিন্তু আপনিও এই কাজটা করে একটা হিউজ পরিমাণ কাজ নিতে পারেন এবং একটা হিউজ পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারেন। এখন কথা হইলো, আপনি যদি এটা করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? আচ্ছা, কি কি মেসেজ করছে প্রথমে? ওকে,
তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যে কাজটা শিখতে চাইতেছি, প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট এবং সেট আপ, এই কাজটার মার্কেট প্লেসে খুব ভালো একটা ডিমান্ড আছে। এবং আমরা যদি ভালোভাবে এই কাজটা শিখতে পারি এবং করতে পারি, তাহলে আমরা শুধুমাত্র ফেসবুক পেজ ক্রিয়েট এবং সেট আপ করে ইন ফিউচারে ভালো কিছু করতে পারবো। তো ভালো কিছু করার জন্য অবশ্যই কিন্তু কাজটা ভালোভাবে শিখতে হবে। তো চলুন আমরা সামনে আগাই। আমি আবার আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। ওকে, এখন যেহেতু আমরা একটা পেজ ক্রিয়েট করা দেখব, তো আমরা ফেসবুকে চলে গেলাম। আচ্ছা, ফেসবুক পেজ ক্রিয়েট করতে গিয়ে আপনাদের কিন্তু অনেক ধরনের প্রবলেম হবে। সেই প্রবলেমগুলো কি কি প্রবলেম হবে সেগুলো আমি বলে দিব, এবং কিভাবে এই প্রবলেমগুলো সলভ করবেন সেগুলো আমি বলে দিব। তো একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনারা ফার্স্টে আপনাদের আইডিতে চলে আসবেন। আইডিতে আসার পর যে বাম পাশে এইখানে যে অপশনগুলো আছে, সি মোরের মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, আমরা সি মোরের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার দেখতে পরে আমরা পাচ্ছি না। এখানে খুঁজতেছি পেজ অপশন কোথায়। এই যে আমরা পেজ অপশনটা পাইলাম। তো পেজ অপশন পাওয়ার পরে এইখান থেকে আমরা আমাদের যদি পূর্বে কোনো পেজ এখানে থেকে থাকে তাহলে এটা এখানে শো করবে। আপনার যদি আরো পেজ ক্রিয়েট করা থাকে তাহলে সকল পেজ আপনি এখানে দেখতে পাবেন। এখন আপনি যদি নতুন পেজ ক্রিয়েট করতে চান তাহলে এই যে ডান পাশে ক্রিয়েট নিউ পেজ, এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর আমরা চলে আসলাম একটা পেজ যেখানে ক্রিয়েট করতে হয় এইখানে। ঠিক আছে, এইখান থেকে আমরা ফুল পেজটা তৈরি করতে পারি। এখন এখানে একটা নাম দিতে হবে, একটা পেজের নাম দিতে হবে। এখন আপনি হয়তো ভাবতেছেন যে আমি কি নাম দিব। এখানে আপনি ওই নামটাই দিবেন যেই নামটা নিয়ে অথবা যেই কাজটা নিয়ে আপনি ইন ফিউচারে যেই সম্পর্কে আপনি কাজ করবেন। আপনি যদি ইন ফিউচারে ব্লগিং করেন তাহলে আপনি ব্লগিং টাইপের একটা নাম দিতে পারেন। আপনি যদি ইন ফিউচারে কোনো কাপড়ের ব্যবসা বাণিজ্য করেন, কোনো ফ্যাশন নিয়ে কাজ করেন, তাহলে আপনি ফ্যাশন রিলেটেড নাম দিবেন। আপনি যদি ইন ফিউচারে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে আপনি সেই রিলেটেড নাম দিবেন। আপনি যদি ইন ফিউচারে ফ্রিল্যান্সিং করেন এবং এই রিলেটেড সার্ভিসগুলো দেন বায়ারদেরকে, তাহলে আপনি ওই রিলেটেড নাম দিবেন। এখন নামটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ একটা নাম কিন্তু একটা বিজনেসকে রিপ্রেজেন্ট করে। আপনার নামটা যদি এরকম হয় হিবিজিবি, মানে অনেক কঠিন নাম যেগুলো মানুষ মনে রাখতে পারে না, তাহলে কিন্তু মানুষ আপনার পেজের নাম লিখে সার্চ করতে পারবে না এবং আপনার পেজে আসবে না। আচ্ছা, এখন কথা হইলো আমি যে পেজের নামটা দিব, আমি নাম নিয়ে কেন এত কথা বলতেছি। কারণ মূলত একটা জিনিসের নামের উপরে কিন্তু ওই বিজনেসটা দাঁড়ায় থাকে। আচ্ছা, আপনারাই বলেন, বাংলাদেশে যেই সব ব্র্যান্ড আছে যেমন মনে করেন দারাজ, ওরা হচ্ছে মোটামুটি অনেক বড় একটা বিজনেস করতেছে বাংলাদেশে। তো আপনারা আপনারা এখানে যারা যারা আছেন, ফ্রিল্যান্সার যারা যারা আছেন, আপনারা যদি বলেন যে হেই দারাজ কোম্পানির মালিক, তোমাকে আমি আমাদের যা সম্পত্তি আছে বাড়ি গাড়ি যা আছে সবকিছু দিয়ে দিলাম, তুমি একটা কাজ করো, তুমি তোমার যে কোম্পানির নামটা বা দারাজ যে নামটা আছে daraz.com, এই নামটা আমাকে দিয়ে দাও। তো দারাজ কোম্পানি কি দিয়ে দিবে? কি কি মনে হয় আপনাদের, দিবে? সবাইকে আনমিউট করা আছে। না, দিবে না। বাকিরা উত্তর দেন, দারাজ কোম্পানিকে নাম দিয়ে দিবে? মানে আমরা তো মার্কেটার, আমাদের যা কিছু আছে সহায় সম্পত্তি, বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু আমরা দিয়ে দিব, দারাজ কোম্পানিকে নামটা দিবে? না, দিবে না। এটা তাদের তো ব্যবসায়িক গুডউইল, এই নাম। অবশ্যই কখনোই দিবে না। কেন দিবে না? কারণ নামটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। একটা বিজনেস যতটা গুরুত্বপূর্ণ, ওই বিজনেসের নামটা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা যদি যেমন তেমন একটা নাম দিয়ে দেই তাহলে কিন্তু হচ্ছে না। ওই নামটা কিন্তু আপনার কাজটাকে রিপ্রেজেন্ট করে। আপনি যেই কাজ করেন ওই রিলেটেড নামটা দিতে হবে। এক নাম্বার, নামের এক নাম্বার রুলস হচ্ছে আপনি যেই রিলেটেড কাজ করেন নামটা ওই রিলেটেড হতে হবে। নম্বর টু, নামটা হতে হবে যতটা ছোট সম্ভব। খুব বেশি বড় যদি নাম দেন ক খ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, তাহলে কিন্তু নামটা হবে না। অবশ্যই একটু ছোট থাকতে হবে, যতটুকু সম্ভব। তিন নাম্বার, নামটা হতে হবে খুব সহজ। ঠিক আছে, নামটা হতে হবে খুব সহজ, যাতে করে কোনো মানুষ যদি একবার নামটা শোনে সে যেন আর জীবনেও না ভুলে। ঠিক আছে,
সে বৃদ্ধ হয়ে গেলেও যাতে আপনার পেজের নামটা না ভুলে এরকম একটা নাম দিতে হবে, যাতে কোনো, যাতে মানুষ খুব সহজেই সার্চ করে আপনার পেজে আসতে পারে। ঠিক আছে? শুধুমাত্র আপনার পেজের নামটা ভাবতে আপনি হয়তোবা 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যদি এটাকে সিরিয়াসলি নেন তাহলে আপনাকে এটা করতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা তো নাম দিব, এখন আমরা তো আসলে জানি না যে আমাদের নামগুলো কেমন হবে। তো চলুন আপনাদেরকে একটা চমৎকার জিনিস দেখাই, যে আপনি এই নামের আইডিয়াটা কই থেকে পাইবেন। আপনারা চলে যাবেন চ্যাট জিপিটিতে। আচ্ছা, এইখানে একটা কথা বইলা নেই, আপনারা যারা কাজ শিখতেছেন বা ক্লাস করতেছেন, অথবা পরে যারা ক্লাসগুলো করবেন, সকলের উদ্দেশ্যে বলতেছি, এই যে চ্যাট জিপিটি, এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং আমাদেরকে এটা অনেক বেশি পরিমাণে হেল্প করবে। সো সকলেরই অবশ্যই চ্যাট জিপিটি অ্যাকাউন্ট থাকতে হবে। এটা যদি থাকে তাহলে আপনি অনেক বিষয়ে ওর কাছ থেকে হেল্প নিতে পারেন। কেউ যদি চ্যাট জিপিটি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এটা না জানেন, তাহলে আপনারা চলে যাবেন ইউটিউবে। এটা শিখতে জাস্ট 2 মিনিট লাগবে, সবাই পারবে আশা করি। তারপর আমি দেখিয়ে দিতেছি। তো এখানে লিখবেন হাউ টু ক্রিয়েট চ্যাট জিপিটি অ্যাকাউন্ট, লিখবেন হাউ টু ক্রিয়েট চ্যাট জিপিটি অ্যাকাউন্ট। তো এখানে ইংলিশ কন্টেন্ট গুলো আসতে পারে, আপনারা লিখে দিবেন বাংলা। এই যে এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন, তো খুব ছোট্ট ছোট্ট ভিডিও। এগুলো দেখা আপনারা কিভাবে চ্যাট জিপিটি অ্যাকাউন্ট খুলতে হয়, শুধুমাত্র 5 মিনিটের কাজ, আপনারা খুলে নিতে পারেন। আচ্ছা, যারা আঁকা আঁকি করতেছেন একটু কষ্ট করে দাগগুলো মুইছা দেন, কেউ আঁকা আঁকি করবেন না। আচ্ছা, এখন আমরা চ্যাট জিপিটি কে কমান্ড করব। কি কমান্ড করব? গিভ মি সাম গিভ মি সাম বিজনেস নেম। আচ্ছা, কোন রিলেটেড দিতে পারি? সিভ গিভ মি সাম বিজনেস নেম। আচ্ছা, আমরা দিয়া দেই ফ্যাশন। দেখি ও আমাদেরকে কি নাম দেয়। এইখান থেকে যে হুবহু নিতে হবে এরকম না, বাট আপনি একটা আইডিয়া নিতে পারেন। ঠিক আছে? তো এইখানে দেখেন ও আমাদেরকে প্রায় 15টার মতো নাম দিছে। তো এইখান থেকে দেখি আপনার যেই নামটা সবচেয়ে ভালো মনে হয়, যেই নামটা আপনার বিজনেসের সাথে যায়, এই নামগুলো আপনি এখান থেকে নিতে পারেন। ঠিক আছে? ও কিন্তু অনেক সুন্দর সুন্দর নাম দেয়, অনেক সময় পাওয়া যায়। আর চ্যাট জিপিটির একটা জিনিস হচ্ছে, আপনি ওরে যত সুন্দরভাবে কমান্ড দিতে পারবেন, সে কিন্তু আপনাকে তত ভালো রেজাল্ট দিবে। চ্যাট জিপিটি হচ্ছে কম্পিউটারের মতো। কম্পিউটারের মতো মানে হচ্ছে এটা হচ্ছে মেধাবী বোকা। মেধাবী বোকা। আপনি ওরে দিয়ে যা করাইতে চাইবেন, আপনি যত সুন্দরভাবে করাইতে পারবেন, সে কিন্তু আপনাকে তত সুন্দরভাবেই করে দিবে। দেখুন, একজনের কম্পিউটার আছে এবং সে ফাইবার থেকে, মনে করেন, এই যে লক্ষ লক্ষ ডলার ইনকাম করতেছে, ওর কম্পিউটার আছে, ও ফাইবার থেকে কম্পিউটারকে কাজে লাগায়া লক্ষ লক্ষ ডলার ইনকাম করতেছে। আরেকজনেরও কম্পিউটার আছে, কিন্তু ও কিন্তু 1 পয়সাও ইনকাম করতে পারতেছে না। দুইজনেরই কম্পিউটার আছে, বাট একজন লক্ষ লক্ষ ডলার ইনকাম করতেছে, আরেকজন 1 পয়সাও ইনকাম করতে পারতেছে না। তো আসলে কেন? দুইজনের তো কম্পিউটার আছে, তাহলে কেন পারতেছে না? একজন হচ্ছে কম্পিউটারকে সঠিকভাবে ব্যবহার করতে পারতেছে, এই জন্য সে পারতেছে এবং সে সাকসেস। এবং অপরজন কিন্তু কম্পিউটারকে সঠিক জায়গায়, সঠিকভাবে, সঠিক প্লেসে ইউজ করতে পারতেছে না, এই জন্য ও কিন্তু 1 পয়সাও আর্ন করতে পারতেছে না। তো আমি এই জন্য বললাম চ্যাট জিপিটি হচ্ছে এমন একটা জিনিস, আপনি যদি ওরে সঠিকভাবে কমান্ড দিতে না পারেন, সঠিকভাবে ইউজ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি ওরে দিয়ে কোনো কাজ করতে পারবেন না, ও কোনো কাজেরই না। আবার ওরই যদি আপনি সুন্দরভাবে কমান্ড করতে না, সুন্দরভাবে যদি কমান্ড করতে পারেন, তাহলে ও এমন কিছু করে দিবে যেটা মোটামুটি হিউম্যানের দ্বারা প্রায় অসম্ভব লেভেলের, অথবা সম্ভব। মনে করেন এই ফিল্ডে যেমন, এই ফিল্ডে যদি আপনি 10-12 বছর থাকেন, তাহলে আপনি যেমন কিছু করতে পারবেন, আপনি শুধুমাত্র চ্যাট জিপিটিকে সুন্দরভাবে কমান্ড দিয়ে এই কাজগুলো করতে পারবেন। তো চ্যাট জিপিটি দিয়ে আপনি আরো কি কি করতে পারেন ইন ফিউচারে আমরা আস্তে আস্তে সবকিছুই দেখবো। এখন শুধু আপনাদের টাচ দিয়ে রাখলাম।
এখন শুধু আমি আপনাদেরকে টাস্ক দিয়ে রাখলাম এই বিষয়টা। ওকে। তাহলে আমাদের নাম, আচ্ছা আমরা এখান থেকে একটা নাম নিয়ে নেই। আচ্ছা আমরা নিজের মতো করে একটা নাম নেই, ঠিক আছে? আমরা এখানে লিখলাম, আচ্ছা আচ্ছা আমি এখান থেকে একটা নাম নিয়ে নিতেছি। ওকে, একটা নাম নিয়ে নিলাম। তো এটা যেহেতু ফ্যাশন রিলেটেড, তো আমি এরকম একটা ক্যাটাগরি দিলাম, ফ্যাশন মডেল। আপনার নাম দেওয়ার পরে আপনার পেজের ক্যাটাগরি দিতে হবে। যেমন মনে করেন আপনি যদি ফ্যাশন রিলেটেড কোনো বিজনেস করেন, তাহলে এটা হচ্ছে ফ্যাশন বা মডেল বা হচ্ছে এইরকম রিলেটেড ক্যাটাগরি আপনি এখানে সার্চ করবেন। যেমন আমি ফ্যাশন রিলেটেড দিলাম, তো আমি সার্চ করলাম ফ্যাশন। অথবা আমি যদি এডুকেশন রিলেটেড দিতাম, তাহলে আমি এখানে লিখে সার্চ করতাম এই যে এডুকেশন ওয়েবসাইট, এডুকেশন কনসার্ন কনসার্ন, অথবা যে কোনো কিছু আপনি যেই রিলেটেড করবেন, এই যে স্কুল সবকিছু, সব ক্যাটাগরি আছে। তবে বিষয়টা হইতেছে আপনার বিজনেসটা কোন রিলেটেড, আপনার নামটা সেই রিলেটেড হতে হবে এবং আপনার পেজের মধ্যে ওই রিলেটেড ক্যাটাগরিটা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আশা করি আমরা আপনারা ক্যাটাগরিটা দিতে পারবেন। তারপর আমরা চলে আসি বায়ো। এই বায়োটা আসলে কি? এই বায়োটা হচ্ছে আপনার এই যে বিজনেসটা, এই বিজনেস সম্পর্কে খুব ছোট্ট করে কিছু একটা লিখে দিবেন। খুব ছোট্ট করে কিছু একটা লিখে দিবেন, এটা হচ্ছে বায়ো। তো আমরা বায়ো কিভাবে লিখবো? যারা আমরা মোটামুটি ইংলিশে পাকাপোক্ত আছি বা যারা এই বিষয়টা জানি, ওদের জন্য তো এটা কিছুই না, এটা খুবই সহজ একটা বিষয়। বাট যারা আমরা কিছুই জানি না, আমার মূল টার্গেট থাকবে যারা কিছুই জানে না, যারা কিছুই পারে না, যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ABCD শিখতে চাইতেছে, ওদের টার্গেট করা। দেখুন সবচেয়ে একটা ক্লাসের মধ্যে সবচেয়ে মেধা কম যে স্টুডেন্ট, একটা টিচার যদি ওই স্টুডেন্টকে লক্ষ্য করে পড়াটা এক্সপ্লেন করে বা পড়াটা বোঝায়, তাহলে কিন্তু ওই ক্লাসে সকলেই পড়াটা বুঝে। সো আমার টার্গেট থাকবে যে একদম কিছুই পারে না তাকে টার্গেট করা। তাকে যদি আমি টার্গেট করতে পারি, তাহলে আপনারা সকলেই সবকিছু বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তো আমাদের একটা বায়ো লিখতে হবে। তো আমরা বায়ো কিভাবে লিখবো? ধরুন আমরা বায়ো লেখার কিছুই জানি না, ফেসবুকের বায়ো আমরা পারি না, ঠিক আছে? তো আমরা দেখুন কিভাবে বায়োটা লিখি। তো এইখানে আমরা গুগল ট্রান্সলেটরের মাধ্যমে আমরা কি লিখবো সেটা আমরা ভয়েস করে বলতে পারি, তাহলে আমাদেরকে কষ্ট করে টাইপ করতে হবে না। ওকে, আমাকে কিছু সরি, আমাকে একটি ফেসবুক পেজের বায়ো লিখে দাও। ওকে, আমরা এইটুকু কপি করলাম। আমরা বাংলায় বলে ইংলিশে বলতে পারি, যেহেতু আমরা একদমই নতুন, আমরা ইংলিশে এতটাও পাকাপোক্ত না, আমাদের ইংলিশ দুর্বল, আমাদের মার্কেটিং এ আমরা মাত্র শুরু করছি। সো আমরা কিভাবে করব? আচ্ছা, তারপরে আমার ফেসবুক পেজটি ফ্যাশন রিলেটেড। আচ্ছা, এটুকু আমরা লিখলাম। লেখার পরে আমরা একটা এন্টার করলাম। এখানে দেখুন যেটা অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু ফেসবুক কিন্তু এত বড় লম্বা বায়ো নিবে না। প্লিজ শর্ট, এইটুকু বললে সে বুঝে ফেলবে। এই যে হয়ে গেছে। সো আমরা এটাকে কপি করতেছি, দেখি এটা নেয় কিনা। এটা কপি করার পরে এখানে বায়োর অপশনে দিলাম, এখানে চলে আসছে, মানে এটা হবে। আচ্ছা, আপনারা যারা নিজে নিজে লিখতে পারবেন তারা কিন্তু অবশ্যই নিজে নিজে লিখবেন, ঠিক আছে? যারা নিজে নিজে লিখতে পারে না, শুধুমাত্র প্র্যাকটিসের জন্য তারা এইভাবে কাজগুলো করতে পারে, ঠিক আছে? আচ্ছা, আমাদের নাম দেওয়া শেষ হলো, আমাদের ক্যাটাগরি দেওয়া শেষ হলো। চাইলে একাধিক ক্যাটাগরিও দেওয়া যায় যদি আপনার রিলেটেড ক্যাটাগরি অ্যাভেলেবল থাকে। তারপরে আপনারা এখানে একটা বায়ো দিবেন। বায়ো দেওয়ার পরে এখানে যে ক্রিয়েট পেজটা অপশনটা আছে, এখানে ক্লিক করে দিব আমরা। আচ্ছা আমরা ক্লিক করতেছি। আচ্ছা,
এইখানে দেখেন কি বলতেছে, ইউ হ্যাভ ক্রিয়েট টু মেনি পেজ রিসেন্টলি, প্লিজ প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। আচ্ছা, এইখানে একটা কথা বলতেছি, অনেক সময় কিন্তু আমাদের পেজগুলো তৈরি করতে যাব কিন্তু আমরা তৈরি হবে না। তো তৈরি না হলে আমাদের কি করণীয়? অনেক সময় কম্পিউটার থেকে তৈরি হয় না কিন্তু ফোন থেকে করলে তৈরি হয়ে যায়। আবার অনেক সময় ফোন থেকে করলেও হয় না। তো ওই সময় কি করতে হবে? ওই সময় আমাদেরকে আমাদের যে আদার্স আইডি গুলো আছে আমরা ওই আইডি থেকে পেজগুলো তৈরি করব। পেজগুলো তৈরি করার পরে আমাদের যে আইডিতে আমরা কাজ করব ওই আইডিতে আমরা এডমিন অ্যাক্সেস নিয়ে নিব। ঠিক আছে, তাহলে আমাদের অন্য কোনো আইডি থেকে পেজগুলো তৈরি করতে হবে। আচ্ছা ঠিক আছে, এইডিতে যখন হচ্ছে না, আমি ট্রাই করি অন্য কোনো আইডি থেকে হয় কিনা। ওকে, অন্য কোনো আইডিতে যাইতে হবে। অন্য কোনো আইডিতে যাইতে হবে, এই প্রোফাইলেও হবে না। হ্যাঁ। ওকে, ওকে। তাহলে আমরা দেখতেছিলাম যে আমরা কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে পারি, এবং পেজটা ক্রিয়েট করতে গেলে আমাদের কোন কোন সমস্যাগুলো হতে পারে, এবং এই সমস্যাগুলো আমরা কিভাবে সলভ করব। তো আমরা দেখলাম যে একটা পেজ ক্রিয়েট করতে গেলে আমরা কিন্তু পেজটা ক্রিয়েট করতে পারি নাই, বা ফেসবুক আমাদেরকে পেজটা ক্রিয়েট করতে দেয় নাই। তো এই সমস্যাটা কিন্তু অনেক সময় প্রায় সবাই পড়বে। তো যদি এরকম সমস্যা হয় তাহলে আপনারা কি করবেন? যদি এরকম সমস্যা হয় তাহলে আপনার সাথে সাথে করা যাবে না, কিছুক্ষণ পরে অথবা ভিন্ন দিন ট্রাই করতে হবে, অথবা অন্য কোনো আইডি থেকে পেজটা খুলতে হবে, অথবা আপনার কম্পিউটারে যদি না হয় তাহলে ফোন দিয়ে খুলতে হবে। ঠিক আছে, তো আমি আবার এই স্ক্রিনটা শেয়ার করতেছি। আমি অন্য একটা আইডি দিয়ে ট্রাই করি, দেখি এই আইডি দিয়ে হয় কিনা। আমরা চলে আসলাম, এখন আমরা পেজের অপশনটা পেয়ে গেলাম। তো আমরা আরেকটা পেজ ক্রিয়েট করতেছি। আচ্ছা, এইখানে আমরা এখানে যে নামটা দিছিলাম, কোথায় এটা? আহ আচ্ছা, এই নামটা খুঁজে পাইতেছি না। আচ্ছা, আমরা জাস্ট দিয়ে দিলাম ফ্যাশন হাউস। ফ্যাশন হাউস। ওকে, আমরা জাস্ট এই নামটাই এখানে দিয়ে দিলাম। আচ্ছা, আমরা উম আরেকটা শব্দ দিয়ে দিতে পারি। রিফাত ফ্যাশন হাউস। ওকে, আমরা এই নামে এই পেজটা খুলতেছি। তো এখানে আমরা শপিং সার্ভিস, শপিং মল, শপিং সেন্টার এই সমস্ত ক্যাটাগরিগুলো দিতে পারি। এবং আমরা একটা বায়ু দিয়ে দিচ্ছি, আপনারা সুন্দরভাবে লিখবেন। আমি দেখাই দিচ্ছি কিভাবে বায়ুটা লিখবেন, আশা করি সবাই পারবে। আমি জাস্ট লিখতেছি। বেস্ট ফ্যাশন হাউস ইন গাজীপুর। আমি জাস্ট লিখতেছি, আপনারা সুন্দরভাবে লিখবেন। হ্যাঁ, এইখানেও পেজটা ক্রিয়েট হইতেছে না, আমাকে তো ধইরা দিচ্ছে। এখন আপনাদেরটা হয় কি না। আচ্ছা, তাহলে অন্য ভিন্ন কোনো আইডি থেকে খুলতে হবে। আচ্ছা, পেজটা যেইভাবে আমি ক্রিয়েট করলাম, আপনারা যদি এক আইডি থেকে না হয় তাহলে অন্য আইডি থেকে ট্রাই করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, এক আইডি থেকে না হইলে অন্য আইডি দিয়ে ট্রাই করবেন। তো আমি দেখি এখানে আমার কোনো পেজ আছে কিনা, তাহলে আমি ওই পেজ থেকে কাজগুলো দেখাইতে পারবো। ফেসবুক, এই যে আমি একটা পেজ খুলছিলাম, ওই পেজটা কিন্তু হয়ে গেছিল। ঠিক আছে, ওই পেজটা হয়ে গেছিল, বাট এখন হইতেছে না, আমি রিসেন্টলি যেহেতু খুলছিলাম এই জন্য হচ্ছে না।
আমি এটা জাস্ট ট্রাই করার জন্য খুলছিলাম যে হয় কিনা। হয়ে গেছিল, বাট এখন হচ্ছে না। আচ্ছা, আমি এই পেজটা থেকেই দেখা, এটা যদিও একটা হিবিজিবি নাম, জাস্ট আপনারা কাজ দেখাইলে অবশ্যই বুঝবেন। আচ্ছা, এটা পেজ ক্রিয়েট করার পরে সর্বপ্রথম আমাদের কাজ কি? ফার্স্ট আমাদের কাজ হচ্ছে একটা প্রোফাইল ফটো অথবা একটা লোগো দিতে হবে। এখন আমরা তো লোগো ক্রিয়েট করতে পারি না, আমরা তো ফটোশপের কাজ জানি না। কেউ কেউ হয়তো পারে, যারা হচ্ছে ডিজাইনিং এর কাজ পারে, বাট সবাই তো পারে না। এখন যেহেতু আমরা শুরু করতে চাইতেছি, আমাদের তো প্রাথমিক ভাবে হলেও একটা লোগো প্রয়োজন। তো আমরা কিভাবে শর্টকাটে একটা লোগো তৈরি করতে পারি? তো এই জন্য যারা ফটোশপ পারেন তারা তো অবশ্যই ফটোশপে কাজ করবেন, বা যারা হচ্ছে ফটোশপটা জানে না তাদের জন্য হচ্ছে শর্টকাট ক্যানভা। আমরা চলে যাচ্ছি canva.com-এ। আচ্ছা, ওইখানে গিয়ে আমরা এখানে ক্লিক করব কাস্টম ডিজাইন। কাস্টম ডিজাইনে ক্লিক করে আমরা এখানে লিখব ফেসবুক লোগো। যেহেতু আমাদেরকে সাইজ নিতে হবে, এজন্য আমরা লিখব ফেসবুক লোগো। আচ্ছা, এখানে আমরা একটা সাইজ পেয়ে গেলাম, একটা রেশিও পেয়ে গেলাম। এখন আমাদেরকে ডিজাইন করতে হবে। ডিজাইনের জন্য আপনারা চাইলে কোনো টেমপ্লেট ইউজ করতে পারেন, যদি প্রিমিয়াম না থাকে ফ্রি টেমপ্লেট ইউজ করতে পারেন। যেহেতু আমরা ফ্যাশনের জন্য লোগো নিব, তো এই জন্য আমরা ফ্যাশন লোগো লিখে দিলাম। তো এখান থেকে আপনারা যে কোনো একটা লোগো ইউজ করতে পারেন। আমি জাস্ট যাতে সময়টা কম লাগে বোঝানোর জন্য এটা নিলাম। ঠিক আছে, এটা নেওয়ার পরে আহ, আমি এখানে লিখে দিচ্ছি আমাদের নামটা লিখে দিতেছি। আচ্ছা, জাস্ট এইটুকুই লিখে দিলাম, বেশি কিছু লিখলাম না, বেশি লিখতে গেলে বেশি সময় লাগবে। তো এটাকে আমি সেভ করে নিচ্ছি। ডাউনলোড, ডাউনলোড থেকে আমরা নিব জেপিজি। এখান থেকে ফাইল টাইপ থেকে জেপিজি নিলাম। আপনারা চাইলে পিএনজিও নিতে পারেন, বাট জেপিজিটা নিলে এটাকে এসইও করা যাবে। ডাউনলোডে ক্লিক করলে জাস্ট এসইও হয়ে যাবে। আচ্ছা, আমি কিভাবে এটা করলাম, অনেকে এটা নিয়ে কনফিউশনে থাকবে, অনেকে করতে পারবে না। এই যে আমরা canva.com-এ চলে আসার পরে আমরা হচ্ছে এই পাশে অপশন পাবো ক্রিয়েট এ ডিজাইন। ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করে এখানে সার্চ বার পাবো। এইখানে লিখবো হচ্ছে ফেসবুক লোগো, জাস্ট লিখে দিব। লিখে দিলে ওইটার উপরে ক্লিক করলে এরকম অপশন চলে আসবে। এরকম অপশন চলে আসার পরে আমরা এখান থেকে ডিজাইন গুলো যে কোনো একটা টেমপ্লেট আমরা কাস্টমাইজ করে ইউজ করতে পারি। আচ্ছা, এখন আমাদের লোগো ক্রিয়েট করা শেষ। এখন আমরা কি করব? এখন আমরা এখানে আপলোড করব। তবে আপলোড করার পূর্বে যেই কথাটা আমরা গত ক্লাসে আলোচনা করছি, যে কোনো ধরনের ইমেজ আপলোড করার পূর্বে আপনাদেরকে মাস্টলি এসইও করতে হবে। ইমেজ এসইও করতে হবে। ইমেজ এসইওটা আমরা দেখায় দিছি, অবশ্যই সবাই পারেন। অবশ্যই ইমেজ ইমেজ এসইও করে নেবেন, আমি শর্ট টাইমের জন্য আর করলাম না। আচ্ছা, সিলেক্ট করে ওপেন। ওকে, আমাদের লোগোটা আপলোড হয়ে গেছে। তো আপনারা চাইলে এখানে কোনো ডেসক্রিপশন লিখে দিতে পারেন, আমি জাস্ট সেভ দিতেছি। আচ্ছা, আমাদের লোগো হয়ে গেছে। এখন আমাদেরকে একটা ব্যানার দিতে হবে, এটা হচ্ছে ব্যানার। এটা হচ্ছে ফেসবুকের লোগো অথবা পিকচার, এটা হচ্ছে ব্যানার। এখন আমাদের একটা ব্যানার তৈরি করতে হবে। তো ব্যানার তৈরি করার জন্য আমাদেরকে সর্বপ্রথম সাইজ জানতে হবে। ব্যানারের সাইজ কত? সাইজ মানে এই যে লম্বা লম্বি, লম্বা লম্বিতে এটা কত পিক্সেল বা কত ইঞ্চ, আর এইভাবে এইভাবে যে পাশাপাশি এটা কত সাইজ, কত পিক্সেল বা কত ইঞ্চ। এখন আমরা তো জানি না যে আসলে ফেসবুকের কভার ফটোর সাইজ কত। তো আমি কিন্তু আপনাদেরকে বলি দিব না কোনো কিছুই, আমি শিখিয়ে দিব আপনারা কিভাবে বের করবেন। ধরুন আমি আপনাদেরকে মুখস্থ বলে দিলাম যে ফেসবুক কভার ফটোর সাইজ এত, আর হচ্ছে লম্বা লম্বি হচ্ছে এত এত পিক্সেল। তো আপনারা যখন হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ওইখানেও কিন্তু আপনার লোগো তারপরে হচ্ছে কভার দরকার হবে। তো আপনারা কিন্তু জানবেন না ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লোগো এবং কভার সাইজ কত, তখন আপনাদেরকে কারো হেল্প নিতে হবে, কারো দ্বারস্থ হতে হবে, কারো কাছে জিজ্ঞেস করতে হবে। বাট আমি আপনাদেরকে এখন ওয়ে দেখিয়ে দিব যে আপনারা কারো কাছে জিজ্ঞেস না করে কিভাবে এটা করতে পারেন। ঠিক আছে, তো ওইখানে আমরা লিখলাম যে
ফেসবুক কভার ফটো সাইজ। আচ্ছা, এটা লিখে দেওয়ার পরে আমরা এখানে কভার ফটোর কাস্টম সাইজটা পেয়ে গেলাম। এটা হচ্ছে 851 বাই 315। তো আমরা চলে গেলাম আবার ক্যানভাতে। ক্যানভাতে যাওয়ার পরে এইখানে আচ্ছা কাস্টম ডিজাইন থেকে কাস্টম সাইজে ক্লিক করব। কাস্টম সাইজে ক্লিক করার পরে আমরা যে রেশিওটা পেলাম এটা এখান থেকে আমরা কপি করলাম। 851, 851 বাই 315। কোথায় গেল? হ্যাঁ, 851 বাই 315 ক্রিয়েট ডিজাইন। আচ্ছা, আমরা রেশিওটা নিয়ে নিলাম। রেশিও নেওয়ার পর আমরা এখন একটা টেমপ্লেট নিব। এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, আপনারা যে কোনো টেমপ্লেট চাইলে নিতে পারেন। সময় নিয়ে কাজগুলো করবেন। ঠিক আছে, ক্যানভা কিভাবে কিভাবে ক্যানভাতে ডিজাইন করে এটা নিয়েও আমাদের ক্লাস থাকবে। এখন জাস্ট আমি দেখাইতেছি। যদি আপনারা ক্যানভা দিয়ে ডিজাইন করতে না পারেন তাহলেও কোনো সমস্যা নাই। যদি করতে পারেন ভালো, না করতে পারলেও কোনো সমস্যা নাই। কারণ ক্যানভা নিয়ে আমাদের ক্লাস থাকবে, ফটোশপ নিয়েও আমাদের ক্লাস থাকবে বেসিক, ক্যানভা নিয়েও আমাদের ক্লাস থাকবে। সো না করতে পারলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, জাস্ট আমরা এইটুকু লেখার পরে এটাকে সেভ দিব জেপিজি মোডে। ওকে, আমাদের সেভ করা হয়ে গেছে। এখন আমরা আবার চলে যাব ফেসবুকে। অ্যাড কভার ফটোতে ক্লিক করব, তারপর আপলোড ফটোতে ক্লিক করব। ব্যানারটা নিব, তারপর ওপেনে ক্লিক করব। ওকে, আমাদের হয়ে গেছে। তারপর আমরা সেভ চেঞ্জে ক্লিক করব। আচ্ছা, এইটুকু পর্যন্ত যে আমরা করলাম, এইটুকু পর্যন্ত কে কে বুঝতে পারছেন এবং কে কে বুঝতে পারেন নাই? জাস্ট ইয়েস ওর নো। আমি সবাইকে আনমিউট করলাম। সবাই আনমিউট। এইটুকু পর্যন্ত আমরা কে কে করতে পারবো এবং কে কে পারবো না? যদি কেউ না পারি তাহলে সে কথা বলবো। সবাইকে আনমিউট করা আছে। এইটুকু পর্যন্ত কাজ কে কে আমরা করতে পারবো? একটা পেজ ক্রিয়েট করতে হবে এবং কভার এবং লোগো অ্যাড করতে হবে। ইনশাল্লাহ সবাই পারবে, আমি পারবো। সবাই কি পারবো আমরা? জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। সবাই ওকে, তাহলে আমরা নেক্সটে আগাইতেছি। ওকে, আচ্ছা, আমাদের লোগো এবং হচ্ছে কভার ক্রিয়েট করা শেষ। এখন আমরা বাকি কাজগুলো করব। বাকি কাজ হচ্ছে, আমি গত ক্লাসে যেটা বলছি, যে কোনো জায়গায় আপনারা প্রোফাইল অথবা পেজ ক্রিয়েট করেন, সর্বপ্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে এটাকে সেট আপ করা। এখন আমরা এই কাজটাই দেখব কিভাবে একটা পেজকে প্রপারলি সেট আপ করতে হয়। আমরা এখানে এডিট প্রোফাইলে ক্লিক করলাম। আচ্ছা, এখানে সবকিছু ঠিক আছে। এখন একটা বায়ো অ্যাড করতে হবে, যেটা পেজ ক্রিয়েট করার সময় আমরা অ্যাড করি নাই। তো বায়ো অ্যাড হচ্ছে এখানে দেখাচ্ছে 101 ক্যারেক্টার্স। ক্যারেক্টার্স মানে হচ্ছে অক্ষর। ABCD ক খ গ ঘ, এগুলো হচ্ছে এক একটা ক্যারেক্টার্স। তো আপনি এখানে সর্বোচ্চ 101টা ক্যারেক্টার্স পর্যন্ত বা 101টা অক্ষর পর্যন্ত লিখতে পারবেন। এর মধ্যে আপনাকে সংক্ষিপ্তভাবে আপনার পেজ রিলেটেড কিছু লিখতে হবে। আপনার পেজটা কোন রিলেটেড, আপনি এখানে কোন কোন রিলেটেড সার্ভিস দিবেন, আপনার থেকে যদি কেউ পণ্য কিনে তাহলে তার কি ভালো হবে কি খারাপ হবে, আপনার পণ্যটা ছেঁড়া ফাটা থাকবে নাকি নষ্ট থাকবে, এই সমস্ত বিষয়ে আপনি ছোট্ট করে কিছু একটা লিখে দিবেন। তো আমি জাস্ট এখানে সময় বাঁচানোর জন্য হিবিজিবি হিবিজিবি কিছু একটা লিখে দিলাম। আপনি যদি লিখতে না পারেন তাহলে চ্যাট জিপিটির হেল্প নেবেন, যে হ্যালো চ্যাট জিপিটি, আমার পেজটা অমুক সম্পর্কে, তুমি আমাকে 101 ক্যারেক্টার্স এর মধ্যে খুব ছোট্ট করে একটা বায়ো লিখে দাও। চ্যাট জিপিটি আপনাকে লিখে দিবে। তারপর অপশনটা হচ্ছে কন্টাক্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে অবশ্যই সব কন্টাক্ট গুলো ফুলফিল করতে হবে। তাহলে আপনার পেজটা যেমন সুন্দর হবে এবং আপনার পেজে কেউ এসে আপনার সাথে খুব সহজে আপনার কন্টাক্ট ডিটেলস গুলো খুঁজে পাবে। ঠিক আছে, আচ্ছা, এখন প্রোনাউন্স এড করার কথা বলতেছি, আমরা এসব না করি, আমরা জাস্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখব। ওকে, এড সেকেন্ডারি স্কুল ইউনিভার্সিটি, আপনারা চাইলে এগুলো অ্যাড করতে পারেন। আহ, হচ্ছে না কেন আমার?
ওকে, আমরা চলে যাচ্ছি এডিট প্রোফাইলে। এডিট থেকে কন্টাক্ট ইনফো, আমরা অ্যাড এর মধ্যে ক্লিক করব। তারপরে আমরা চলে যাব এট হোম টাউন। তো আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আমরা এড হোম টাউনে ক্লিক করব। হোম টাউনে ক্লিক করার পরে আমরা লিখে দিব এখানে আহ, সবাই যার যার ঠিকানাটা এখানে লিখে দিব, অথবা আমাদের সার্ভিস এরিয়াটা লিখবো, অথবা হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে যেটা দিবে আমরা ওইটা লিখবো। আমরা এখানে গাজীপুর ঢাকাটা লিখলাম, এড সিটির জায়গায় আমরা লিখলাম হচ্ছে গাজীপুর। ওকে, গাজীপুর ঢাকা বাংলাদেশ। মুভ অন, কোন মাসে আপনি মুভ করছেন এই সব কিছু আপনি লিখতে পারেন। তারপর আমরা লিখবো কন্টাক্ট বেসিক। আচ্ছা, আমরা একটা সেভ দিয়ে নেই। ওকে। আচ্ছা, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি এটা দিতে পারেন। আপনার যদি কোনো ওয়েবসাইট না থাকে তাহলে আপনি শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য যে কোনো ওয়েবসাইট দিতে পারেন, অথবা আপনি এইখানে দিবেন আমরা ইউটিউব, আমরা গেলাম youtube.com। youtube.com এ যাওয়ার পরে এখানে গিয়ে আপনারা লিখবেন ফ্রিল্যান্সিং স্কুল বিডি বাই রিফাত। এটা লেখার পরে এই যে আমাদের ইউটিউব চ্যানেলটা আছে, যেহেতু এটা আপনাদেরই, সো আপনারা এই যে উপর থেকে এটা লিঙ্কটা কপি করবেন। এটা লিঙ্কটা আপনারা যারা ফোন থেকে আসেন আপনারা উপরে থ্রি ডট আইকন পাইবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পরে শেয়ার অপশন পাবেন, শেয়ার অপশন থেকে এই লিঙ্কটা আপনারা কপি করতে পারেন। তো এই লিঙ্কটা কপি করে, অথবা কারো যদি পার্সোনাল ওয়েবসাইট থাকে তাহলে সেটা ইউজ করতে পারেন। আচ্ছা, আমরা এটা ইউজ করলাম এড ওয়েবসাইট। আচ্ছা, আমরা আর কোনো ওয়েবসাইট অ্যাড করতেছি না। আচ্ছা, আমরা এটা সেভ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে অ্যাড এ সোশ্যাল লিঙ্ক। সোশ্যাল লিংকের জায়গায় আমরা ক্লিক করলাম এড এ সোশ্যাল লিংক। এখানে হচ্ছে ইনস্টাগ্রাম দেওয়া আছে, আপনার ইনস্টাগ্রাম আইডির যে লিঙ্কটা আছে আপনারা এটা লিঙ্কটা দিয়ে দিবেন। তারপর আরো একটা সোশ্যাল লিংক। আচ্ছা, আমরা জাস্ট আমাদের যে লিঙ্কটা কপি করা আছে এটাই দিয়ে দিলাম। তারপর এখানে ইনস্টাগ্রামের জায়গায় টুইটার। আমরা সব অ্যাকাউন্ট ক্রিয়েট করাই দেখবো, আপাতত আপনারা শুধু একটা দিয়ে দিয়ে প্র্যাকটিস করবেন। অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে, যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু কিচ্ছু মনে থাকবে না। এগুলো আপনাকে মুখস্থ করতে হবে না, এগুলো আপনাকে মনে রাখতে হবে না। জাস্ট দেখবেন, দেখবেন আর ক্লাস শেষে প্র্যাকটিস করবেন। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবে সে তত বেশি এক্সপার্ট হতে পারবে। আমি আবারও বলতেছি, এগুলা মনেও রাখতে হবে না আপনাকে। আপনি জাস্ট দেখবেন আর ভুলে যাবেন, দেখবেন আর ভুলে যাবেন, জাস্ট দেখবেন আর ভুলে যাবেন। বাট আপনাকে মুখস্থ করতে হবে না, মনেও রাখতে হবে না, কিন্তু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আরো একটা সোশ্যাল লিংক, আমরা এখানে ইউটিউব অ্যাড করতে পারি। আমরা এখানে ইউটিউবের লিংকটা দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে স্ন্যাপচ্যাট। আমরা যতগুলো সম্ভব আমাদের সোশ্যাল মিডিয়া যতগুলো আছে আমরা সবগুলো অ্যাড করে নিব। তারপর আমরা সেভে ক্লিক করব। আচ্ছা, সেভে ক্লিক করার পরে ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ দরকার হবে না। এটা হচ্ছে রাইট সাম ডিটেলস, রাইট সাম ডিটেলস। আচ্ছা, এটা হচ্ছে আপনার পেজ সম্পর্কে, আপনার বিজনেস সম্পর্কে আপনি এখানে কিছু লিখবেন। তো এটা আমরা কিভাবে লিখবো? আমরা যদি আমরা যারা হচ্ছে এই বিষয়গুলো সুন্দরভাবে বুঝি তারা অবশ্যই এটা সুন্দরভাবে লিখতে পারবো। আর যারা হচ্ছে না বুঝি তারা আমরা হচ্ছে চ্যাট জিপিটির অপশন, চ্যাট জিপিটির হেল্প নিব। ওকে, হ্যালো চ্যাট জিপিটি। আচ্ছা, আপনি আমাকে ফেসবুক, আহারে এটা দিয়ে তো হচ্ছে না। আচ্ছা, আমরা ওই ব্রাউজারে চলে যাইতেছি। ওকে, আমার ফেসবুক পেজের অ্যাবাউট সেকশনটা লিখে দাও। আমার ফেসবুক পেজটি ফ্যাশন সম্পর্কে এবং আমি বাংলাদেশে বিজনেস করি। ওকে, আমরা জাস্ট এইটুকু বললাম। আপনারা আরো সুন্দরভাবে গুছায় বলবেন। শর্ট টাইমের কারণে আমি জাস্ট দেখাইতেছি, আমি জাস্ট ওয়ে গুলো দেখাইতেছি। ঠিক আছে, এই ওয়েটাকে আরো বেটার ভাবে কিভাবে ইউটিলাইজ করতে হয় সেটা আপনারা করবেন। ঠিক আছে। আচ্ছা, চ্যাটজিপিটি আমাদেরকে সুন্দর একটা অ্যাবাউট দিয়ে দিল। তো আমরা এটা কপি করব। এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিচ্ছু হবে না, প্র্যাকটিস না করলে আপনার মনে থাকবে না।
ঠিক আছে, আচ্ছা, আমরা এটা দিয়ে দিলাম। এই যে এখানে ইউর পেজ নেম, যেহেতু আমরা চ্যাট জিপিটি কে আমাদের পেজের নাম বলি নাই, তো এখানে নামের অপশনটা ফাঁকা রাখছে। তো আপনারা অবশ্যই এখানে আপনাদের ফেসবুক পেজের নামটা দিয়ে দিবেন। আমি জাস্ট দিয়ে দিলাম XYZ। ওকে, তারপর আমি সেভ দিলাম। ওকে, লাইভ ইভেন্টস, লাইভ ইভেন্টস, আচ্ছা। এখন যেহেতু আমরা কোনো ইভেন্ট করব না, সো এটা আমাদের আপাতত দরকার হবে না। আচ্ছা, এখন হচ্ছে আমরা হোমে এসে দেখি আমরা কি কি করলাম, কি কি করি নাই। ওকে, আমাদের পেজটি প্রাথমিকভাবে সাজানো শেষ। ঠিক আছে, প্রাথমিকভাবে সাজানো শেষ। এখন আমাদেরকে আরো কিছু কাজ আছে। এটা হচ্ছে এই যে বাটন গুলো এড করতে হবে। আপনার পেজে আইসা মানুষ কল দিবে নাকি হচ্ছে মেসেজ দিবে, এই সমস্ত বাটন গুলো এড করতে হবে। বাটন গুলো এড করার, আচ্ছা, আমাদের পেজে আমরা কিভাবে বাটন গুলো এড করতে পারি ওটা দেখি। এই জন্য আমরা চলে যাব পেজের সেটিংস এর মধ্যে। আমরা সেটিংস এর মধ্যে যাচ্ছি। আহা, নেট এত পরিমাণ স্লো। আচ্ছা, আচ্ছা, বাটনগুলো আমরা পরে দেখবো। আমরা এখন আরো গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখবো। এটা হচ্ছে মেসেজ। ঠিক আছে, আমরা মেসেজটা দেখি, অর্থাৎ অটো রিপ্লে। আপনি কিভাবে ফেসবুক পেজের মধ্যে অটো রিপ্লাই করবেন, এই জিনিসটা আমরা দেখি। আচ্ছা, অটো রিপ্লে জিনিসটা কেমন থাকে এটা আমরা দেখে আসি। আচ্ছা, আমরা একটা একটা পেজে যাচ্ছি, ফ্যাশন ঘর, আমরা এই পেজের মধ্যে গেলাম। এই পেজের মধ্যে গিয়ে আমরা এখানে মেসেজ করতেছি। ফেসবুক অটো রিপ্লাই গুলা কিরকম থাকে এটা জাস্ট আমরা বুঝবো। এই যে দেখেন, এখানে অটোমেটিকলি কিছু মেসেজ সেট করা আছে, কারণ এটা হচ্ছে একটা ফ্যাশনের ফেসবুক পেজ। তো এখানে আইসা মানুষ কোন রিলেটেড প্রশ্ন করবে এটা কিন্তু ওরা জানে। ঠিক আছে, এই জন্য ওরা এখানে মেসেজ গুলা আগে থেকে সেট করে রাইখা দিছে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু অটোমেটিকলি রিপ্লাই চলে আসবে। মেসেজ সেন্ড হওয়ার সাথে সাথে রিপ্লাইটা চলে আসবে। আমরা একটু ওয়েট করি। আচ্ছা, আরেকবার রিফ্রেশ করি, অনেক সময় এগুলো কাজ করতে লেট করে। আচ্ছা, হয়তোবা ওরা ম্যানুয়ালি রিপ্লাই দিবে, ওরা হয়তোবা উত্তরগুলো সেট করে নাই। মেসেজগুলা হয়তোবা সেন্ড করছে, সেট করছে, বাট উত্তরগুলা হয়তোবা সেট করে নাই। এই জন্য এটা হচ্ছে না। বাট আমরা শুধুমাত্র মেসেজ সেট করব না, আমরা মেসেজের উত্তর কি হবে সেইটাও সেট করব। তো এটা সেট করার জন্য আমাদেরকে সর্বপ্রথম পেজের ভিতরে যাইতে হবে। আচ্ছা, পেজের ভিতরে যাইতে হবে। আচ্ছা, এই পেজের অপশন গুলা অন্যরকম দেখাচ্ছে। আমরা অন্য একটা পেজ থেকে দেখি। একদম নতুন পেজ, তাই সব অপশন গুলো অ্যাভেলেবল থাকে না। যত ঝামেলা সব ক্লাস দেখানোর সময় থাকে। আচ্ছা, যাই হোক, আমরা একটা পেজে চলে যাই। এই পেজে চলে যাই। এই পেজে যাওয়ার পর আমরা চলে যাব মেটা বিজনেস সুইট। ওকে, লোডিং নিচ্ছে, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, এই পর্যন্ত আমরা যতটুকু দেখলাম, সবাইকে বুঝতে পারছেন? সবাইকে আনমিউট করা হলো। সবাই আনমিউট। জি জি বুঝছি। বুঝতে পারছি। ওকে, কেউ যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই জিজ্ঞেস করবেন।
আর পেজের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় এটা হইতেছে অনেক সময় পেজগুলো তৈরি হয় না, অনেক সময় পেজগুলো আপনার কাজ করে না, অপশনগুলো কাজ করে না, অনেক সময় হচ্ছে নতুন পেজে সব ধরনের অপশনগুলো পাওয়া যায় না। তো এই ক্ষেত্রে কি করতে হবে, ধরুন আপনি একটা নতুন পেজ খুললেন, এখন আপনার পেজের মধ্যে সব ধরনের অপশন অ্যাভেলেবল নাই। যেরকম আমরা ওই পেজে দেখলাম যে মেটা বিজনেস সুইটের অপশনগুলো নাই, বাট এই পেজে আছে। তো এই ক্ষেত্রে আমাদের একটু অপেক্ষা করতে হবে, 2-1 দিন অপেক্ষা করলে আমাদের এই অপশনগুলো অটোমেটিকলি চলে আসবে। ঠিক আছে? জি। ওকে, আমরা আবার স্ক্রিনটা শেয়ার করতেছি। এরকম হইতেছে কেন? আচ্ছা, মেটা বিজনেস ওইটা যাওয়া এটা যেতেছে না, নিয়ে আমার সম্ভবত প্রবলেম নেট প্রবলেম করতেছে। আচ্ছা, আমি আবার ঢুকি, সব কেটে দিয়ে আমি আবার ঢুকতেছি ফেসবুকে। আমাদের মিটিং এর টাইম খুবই অল্প আছে, এটা খুবই লম্বা একটা ক্লাস। সবকিছু ফুলফিল করতে গেলে আমাদের হয়তো বা 2.5 ঘন্টার ক্লাস হবে, নয়তো বা আমাদের এই ক্লাসটাকে 2 দিন করতে হবে। যদি আমরা একটু লং ক্লাস করি তাহলে আমরা সবকিছু প্রপারলি কভার করতে পারবো এবং আমরা সবকিছু শিখতে পারবো। এটা কেন এত বাফারিং করতেছি আমি তো বুঝতেছি না। সারাদিন তো নেটটা ঠিক ছিল, বাট এখন আইসা এত প্রবলেম করতেছে। আচ্ছা, চলে আসছে, আমরা দেখি সম্ভব হয় কিনা এটা দেখার। নেটের কারণে মনে হয় ক্লাসটা সম্ভব হবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা যেই বাকি ক্লাসটা আছে এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। নেক্সট ক্লাসে আমরা ফেসবুক পেজের অল বিষয়গুলো কভার করার চেষ্টা করব। যেহেতু আজকে প্রচুর পরিমাণ নেট ডিস্টার্ব করতেছে এবং নেট ডিস্টার্বের কারণে আমরা সামনে আগাইতেই পারতেছি না। তো বাকি বিষয়গুলো, অর্থাৎ ফেসবুক পেজটা আপনি কিভাবে প্রপারলি সেট আপ করবেন এবং ফেসবুক পেজে আপনি কিভাবে চ্যাটবট হচ্ছে সেট করবেন, চ্যাটবটের মাধ্যমে আপনি হচ্ছে খুব ইজিলি এবং খুব সহজভাবে আপনি পেজের মেসেজের রিপ্লাইগুলো উত্তর দিতে পারবেন। মনে করেন আপনার একটা ফ্যাশন রিলেটেড অথবা যে কোনো বিজনেস রিলেটেড পেজ আছে, এখন আপনার পেজে হাজারো মেসেজ আসে। এখন আপনি তো বসে বসে সারাদিন হাজারটা মেসেজের রিপ্লাই দিতে পারবেন না। তো আপনি কিভাবে অটোমেটিক মেসেজ সেট করবেন, ঠিক আছে, মেসেজ সেট করবেন এবং কিভাবে তার উত্তরগুলো সেট করবেন, এবং কিভাবে আপনার ওয়েবসাইটের লিংক বা সবকিছু আপনার ফেসবুক পেজে দিতে পারবেন। এবং ফেসবুক পেজের অল এভরিথিং আমরা ইনশাল্লাহ ফেসবুক পেজ রিলেটেড যে সেকেন্ড ক্লাসটা হবে, এটা হবে আজকে শনিবার, রবি, সোমবারে, সোমবারে হবে, হ্যাঁ, আগামী সোমবারে রাত ঠিক 10টা বাজে আমাদের হচ্ছে সেকেন্ড ক্লাসটা হবে। আজকে নেটের ঝামেলার কারণে আমরা এটা করতেই পারতেছি না। আচ্ছা, বিশেষ করে যারা আমাদের ক্লাসটা রেকর্ডেড দেখবে তাদের জন্য একটা বিশেষ কথা, আপনারা কিভাবে আমাদের ক্লাসগুলো পাবেন, অথবা আপনারা যারা এখানে ক্লাস করতেছেন আপনাদের অবশ্যই প্র্যাকটিসটা করতে হবে। এই জিনিসগুলো, এই অপশনগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে, কোথায় কি আছে না আছে এগুলো ঘেটে ঘুটে দেখতে হবে। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবে সে তত বেশি এক্সপার্ট হতে হবে, এক্সপার্ট হতে পারবে। একবার আপনারা হচ্ছে ভিডিওগুলো দেখবেন, তখন পজ করে করে কাজগুলো করবেন। যখন আপনাদের ভিডিওটা ফুল দেখা হয়ে যাবে এবং একবার কাভার করা হয়ে যাবে, তখন আপনি ভিডিওটা অফ করে রেখে তারপর নিজের মতো করে আপনি আবার প্র্যাকটিস করবেন। তো এইভাবে প্র্যাকটিস করতে গিয়ে দেখা যাবে যে আপনি কোনো কোনো জায়গায় আটকায় যাইতেছেন বা পারতেছেন না। তো ওই ক্ষেত্রে আপনারা আবার ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখার পরে যে যে জায়গায় সমস্যা ছিল ওই ওই জায়গায় সমস্যাটা সলভ হয়ে যাবে। তো আমি এখন দেখাবো যে কিভাবে যারা হচ্ছে ইউটিউব থেকে পরে আমাদের ভিডিওগুলো দেখবে, অথবা আপনারা যারা ভিডিও দেখে প্র্যাকটিস করবেন তারা কিভাবে হচ্ছে ভিডিওগুলো পাবেন। যদিও আমি গত ক্লাসে এটা দেখাইছি, বাট আজকে তবু আবার ছোট করে দেখাইতেছি। আপনারা চলে যাবেন ইউটিউবের মধ্যে, ইউটিউবে গিয়ে এখানে গিয়ে সার্চ করবেন ফ্রিল্যান্সিং স্কুল বিডি বাই রিফাত। এটা লিখে সার্চ করার পরে
এই যে আমাদের ইউটিউব চ্যানেলটা সবার প্রথমেই চলে আসবে, এবং এইখানে এই যে আমাদের এখানে প্লে লিস্টে এই যে প্রথম ক্লাসটা এখানে আছে, দ্বিতীয় ক্লাসটা এখানে আছে, এবং আগামীকালকে সকালের মধ্যে এই তৃতীয় ক্লাসটা এর পাশে যুক্ত হয়ে যাবে। এখন কথা হচ্ছে, যারা হচ্ছে আমাদের লাইভ ক্লাসগুলো করতে চায় তারা কিভাবে আমাদের ক্লাসে জয়েন হবে। তো এই জন্য তো আপনারা যদি ভিডিওতে চলে যান, ভিডিওতে যাওয়ার পর এই যে সি মোরে ক্লিক করলে এখানে ডেসক্রিপশনটা আছে, এই যে এখানে আছে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কটা। এই লিঙ্কের মধ্যে যদি ক্লিক করেন তাহলে সরাসরি আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে। ঠিক আছে, আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে। জয়েন রিকোয়েস্ট পাঠালে আমাদের হোয়াটসঅ্যাপে আপনার অ্যাড হতে পারবেন। তো এইভাবে হচ্ছে আপনারা আমাদের ক্লাসগুলো করবেন, লাইভ ক্লাসগুলো করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই নেক্সট যে ক্লাসটা হবে এই ক্লাসটা করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।